ফ্যান্সি কথার মানেই আমরা জানি যে নানা রকম শৌখিন জিনিসপত্র, সাজগোজের চমৎকার জিনিস। তবে ফ্যান্সি লেন একেবারেই তা নয়। ফ্যান্সি লেন শুনতে ভালো লাগলেও ওর ইতিহাস বেশ ভয়ঙ্কর। পরাধীন ভারতে বা ব্রিটিশদের আমলেই দেওয়া এই নাম। এখন এই নাম বদলে পান্নালাল ব্যানার্জি স্ট্রিট হয়েছে। ফ্যান্সি লেনের নির্মম ইতিহাস জানলে অবাক হবেন আপনিও। ফ্যান্সি কথাটি এসেছে আদতে ফাঁসি থেকে। সেই সময় সামান্য চুরি ডাকাতি করলেও ফাঁসি দেওয়া হতো। কোথায় ফাঁসি দেওয়া হতো জানেন? রাস্তায়। যে রাস্তায় লম্বা লম্বা গাছ ছিল সেই রাস্তা বেছে নিয়ে সেই গাছেই দেওয়া হতো ফাঁসি। মঞ্চও তৈরি করা হতো। কোম্পানির লোক ঠেলা পিটিয়ে বেড়াতো, অমুকের দিন তমুকের ফাঁসি হবে। ব্রিটিশের হুকুমে দিনের আলোয় জনসমক্ষে দেওয়া হতো ফাঁসি। বেশ লোকও জমত। ব্রিটিশদের উচ্চারণে ফাঁসি হয়ে গেল ফ্যান্সি। এই লেনের পাশ দিয়েই বয়ে গিয়েছিল সরু নদী, নাম হেস্টিংস নদী। এখন তো সে নদীর কিছুই নেই। সেই জায়গায় এখন স্ট্র্যান্ড রোড এবং কিরণ শঙ্কর রায় রোড। ভাবতে পারেন জমজমাট কলকাতা শহরের রাজভবনের সামনে একটা রাস্তার এত নির্মম ইতিহাস লুকিয়ে আছে। তখন তো এই রাস্তা ছিল একেবারেই নির্জন। সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে প্রথম ফাঁসি দেওয়ার আদেশ দেন মহারাজা নন্দকুমারের। তিনি ছিলেন একজন ব্রাহ্মণ। তার ফাঁসি দেখতে ভিড় করেছিল বহু মানুষ। এদিকে ব্রাহ্ম হত্যা দেখা মহাপাপ, তাই মহারাজা নন্দকুমারের ফাঁসি দেখে সবাই গঙ্গা স্নান করে ফিরেছিলেন। এইভাবে একের পর এক ফাঁসি দেওয়ার পর দেহগুলিকে ঝুলিয়ে রাখা হতো মানুষকে ভয় দেখানোর জন্য। এক ব্যক্তি ঘড়ি চুরি করেছে বলে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তখনকার সময়ে যার দাম ছিল 25 টাকা। সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়নি বিচার বিভাগীয় প্রক্রিয়াতে যাওয়া, তাই তারা মৃত্যুই বেছে নিত। কতই না মানুষের হাহাকার কান্না বয়ে নিয়ে চলেছে এই রাস্তা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম আরও নানা রকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।